একেবারে নতুন স্টাইলে তৈরি করুন উপকারী সজনে ডাঁটার রেসিপি। এই সজনে ডাঁটা পুড়িয়ে এমন একটা সবজি তৈরি করা সম্ভব যারা সজনে খায় না তারাও চেটে পুটে খাবে। এখানে সজনে ডাঁটা 6 থেকে 7টা নিয়ে এ কাজ করবেন। মনে রাখবেন, এটা পুরানোর আগে এর মধ্যে কোনো ঘি বা তেল ব্যবহার করা যাবে না, এটাকে ডিরেক্ট পুড়তে হবে। আমাদের এগুলো পুরানো হয়ে গেছে, একটা ভেঙে দেখাই। এই দেখুন, এর ভিতরের অংশটা নরম হয়ে গেছে। এবার একটি চামচ দিয়ে এর ভিতরের অংশটাকে তুলে নিন। আমরা যেভাবে করছি আপনিও ঠিক সেভাবেই করবেন। এই দেখুন একটা থেকে কতটা বের হয়েছে। এভাবে সবগুলোর ভিতর থেকে এর নরম অংশটাকে বের করে নিতে হবে। এই অংশের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণের ভিটামিন সি, যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও কাজ করে। ঠান্ডা জ্বর বা কাশি হলে সজনের তরকারি বা স্যুপ খেলে জ্বর ও কাশি উপশমে সাহায্য করে। 6টি সজনে থেকে কতটা বের হয়েছে। এবার একটি প্যানের মধ্যে দিতে হবে সরিষার তেল। এতে অ্যাড করতে হবে হাফ চামচ হিং পাউডার, 1 চামচ জিরা, 2 চামচ সরিষা দানা। আপনি এখানে সরিষার সাদা দানাটাও ব্যবহার করতে পারেন। এতে আরো অ্যাড করতে হবে 1 বাটি পেঁয়াজ কুচি। সবকিছু ভালোভাবে ভেজে নিতে হবে। এগুলো যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ। আমাদের এগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে সেই সজনের ভিতরের অংশগুলোকে ঢেলে দিতে হবে। এগুলো দেয়া হলে এতে অ্যাড করতে হবে স্বাদমতো লবণ, 1 চামচ ধনে পাউডার, হাফ চামচ হলুদ, সামান্য মরিচ গুঁড়ো। সবকিছু ভালোভাবে মিক্স করতে হবে। এরপর এতে অ্যাড করতে হবে পানি। পানি এতে 1 কাপ পরিমাণ দিলেই হবে। এবার এটাকে ঢেকে দিতে হবে রান্না হওয়ার জন্য। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে এতে কিছু জিনিস অ্যাড করতে হবে। এর উপর আমাদের ধনেপাতা ছড়িয়ে দিতে হবে। আরো অ্যাড করতে হবে সামান্য গরম মশলা। শেষবারের মতো সবকিছুকে রান্না করে নিতে হবে। এই সময় চুলার তাপ মিডিয়াম রাখতে হবে, না হলে এগুলো পুড়ে যেতে পারে। আমাদের এটা তৈরি হয়ে গেছে। এভাবে একবার এটা রান্না করে দেখুন, এই সবজি আপনার প্রিয় হয়ে যাবে। আর এটা দেখে যতটা লোভনীয় লাগছে, খেতে তার চেয়ে বেশি লোভনীয় হয়েছে। এর টেস্ট জাস্ট অসাধারণ। এমন একটা সবজি থাকলে আর কোনো কিছুর দরকারই হবে না। ভিডিওটি আপনার কাজে আসতে পারে, তাই দ্রুত খুঁজে পেতে টাইমলাইনে শেয়ার দিয়ে রাখুন।